বিপিএল এর 11তম আসরের জন্য তোড়জোড় বেড়েছে নবনিযুক্ত বিপিএল এর গভর্নিং কাউন্সিলের। এরই মধ্যে খবর চাউর হয়েছে এখনো বিপিএল এর পাওনা টাকা দেয়নি 3 ফ্র্যাঞ্চাইজি। তাদের মধ্যে রয়েছে খুলনা, চট্টগ্রাম ও সিলেট ফ্র্যাঞ্চাইজি। বহির্বিশ্বে বিপিএল এর বাপ মূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এইসব ব্যবস্থাপনার কারণে। বাংলাদেশ থেকে নাসুম আহমেদ, বিদেশি ক্রিকেটার বেনি হাওয়েল সহ মোট 15 থেকে 20 জন ক্রিকেটার আইসিসির কাছে নালিশ করেছে এইসব পেমেন্টের জন্য। বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপিএল প্রথম 2 আসরের নাটক কম হয়নি। এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল খেলোয়াড়দের উপর পাওনা পরিশোধ না করার। প্রায় 2 বছর বিপিএল বন্ধ থাকার কারণগুলোর মধ্যে এটাও ছিল অন্যতম কারণ। নতুন নিয়ম ও অনেক বিশ্বাস দিয়ে আবারও শুরু হয় সেই পুরনো নিয়ম নীতির ভিত্তিতেই রয়েছে এই বিপিএল। শেষ পর্যন্ত গত আসরের 3 ফ্র্যাঞ্চাইজি তাদের খেলোয়াড়দের পূর্ণ টাকা পরিশোধ করেনি। বেশ কিছু খেলোয়াড় অভিযোগ করেছে বিপিএল এর দলগুলো তাদের সঙ্গে চুক্তি করলেও তাদের সম্পূর্ণ টাকা পরিশোধ করেনি। 3টি ফ্র্যাঞ্চাইজি দলের খেলোয়াড়দের 25% টাকা পাওনা রয়েছে এখনো। এছাড়া আরও রয়েছে ঢাকা ডায়নামাইটস, রংপুর রাইডার্স, সিলেট সুপারস্টার সহ প্রায় 20-এর অধিক ক্রিকেটার টাকা আটকা রয়েছে। অনেক ক্রিকেটার চুক্তিবদ্ধ হয়েছিল পারিশ্রম যা নেই না। ক্রিকেটের আন্তর্জাতিক সংস্থা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোয়াবের তথ্য মতে আবারও পারিশ্রমিক জটিলতা পড়া ক্রিকেটারের সংখ্যা প্রায় 15 থেকে 30 জনের মতো। অল্প সময়ের মধ্যে সর্বাধিক ক্রিকেটারের বকেয়া জটিলতা নিয়ে আলোচনা হবে বলে জানান কাউন্সিল চেয়ারম্যান। এইসব প্রতিবন্ধকতা বিপিএল এর দূর করে দ্রুতই একটি গতিময় ধারায় ফিরিয়ে আনতে হবে। অন্যথায় বিদেশি ক্রিকেটার সহ বিদেশি কোচ অন্যান্য সকল কিছুই নিয়ে একটি জটিল সমস্যায় পড়তে পারে, যা ক্রমান্বয়ে বিপিএল কে নিচে ধাবিত করবে। বিপিএল কখনো ঊর্ধ্বগতির মুখ দেখবে না। সবকিছু ছাপিয়ে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির সাথে বিপিএল এর গভর্নিং কাউন্সিল মিটিং করছে। এরই মধ্যে খবর শোনা যাচ্ছে বিপিএল এর 25 আসরে বা 11তম আসরে কুমিল্লা ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিচ্ছেন ওরিয়ন গ্রুপ। তাছাড়া রংপুর রাইডার্স থেকে যাচ্ছে ঢাকার ফ্র্যাঞ্চাইজি মালিক সাকিব খান। বাকি সব ফ্র্যাঞ্চাইজিগুলো দ্রুতই সিদ্ধান্ত নিয়ে নেবে বিপিএল এর গভর্নিং কাউন্সিলের বোর্ড থেকে। তো ক্রিকেটের সব ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।